আপনারা মিসিং ডায়েরি করেছিলেন, আমরা আপনাদের মিসিং পার্সনকে নিয়ে এসেছি। এই যে। এসবের মানে কি? কি বলছিস তুই? হ্যাঁ, এসবের মানে কি? দিনের পর দিন আমার ভদ্রতার সুযোগ নিয়ে যাবি, সেটা তো আর হয় না। আপনি আমার সাথে থানায় এসে কথা বলবেন। আপনার অভিযোগটা ঠিক কি? আমি থানায় গিয়ে কেন কথা বলবো? উনি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ। উনি বলেছেন, খুব পরিষ্কারভাবে বলেছেন যে উনি স্বেচ্ছায় গেছিলেন। তাহলে আমায় থানায় যেতে হবে কেন? আমি থানায় যাব না। আপনার যা কেস দেওয়ার আপনি দিয়ে দিন, তারপর আমি যা বোঝার বুঝে নেব। আপনাকে থানায় আসতে বলেছি, আসবেন, দ্যাটস ইট। উনি যাবেন না। আপনি ডাকলেই ওকে থানায় যেতে হবে নাকি? কি মনে করেছেন আপনারা? আমি তো বলেছি, আমি নিজের ইচ্ছে গেছি, আমি নিজের ইচ্ছে থেকেছি। উনি কোনো রকম ভাবে আমাকে জোর করেননি। আর আপনারা এই যে আমাদের বিরুদ্ধে খারাপ কথাগুলো বলেছেন, সেজন্য আমি আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব, এটাও শুনে রাখুন। এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই কমলিনী। কমলিনী? বাহ, তুই তো বউঠান বলে ডাকতিস রে। আমি ওকে কি নামে ডাকি সেটা আমাদের ব্যাপার, তুই এর মধ্যে ঢুকবি না। তুই কেউ নোস। 100 বার ঢুকবো। আমরা সারা রাত টেনশন করেছি, তুমি জাহান্নামে যাও, তোমাকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু মাকে নিয়ে যাবে কেন তুমি? আর তুমিও মাকে আছো কেন মা? আচ্ছা, এবার আমরা আসছি। এবার ওনাকে নোটিশ পাঠাবো, দেখে উনি না গিয়ে কি করে থাকেন। আপনি যে গ্রাউন্ডে আমায় থানায় যেতে বলছেন আমি যাব না। আপনি আমায় যা কেস দেওয়ার দিন, আমি দেখি আপনি কি করতে পারেন। চ্যালেঞ্জ রইল আপনাকে। হ্যাঁ, তুই যেন কি বলছিলিস? আমার যা বলার আমি বলে দিয়েছি। আমরা আমাদের মায়ের খোঁজ করছিলাম, ফিরে পেতে চেয়েছিলাম। তোমাকে তো কিচ্ছু বলিনি, আর তোমাকে এখানে আসতেও বলিনি। তুমি এখানে কেন এসছো? তুই কোথায় ভুলে যাচ্ছিস এই বাড়িটা আমার। হ্যাঁ, আমি এই বাড়িটা তোর মাকে গিফট করে দিয়েছি, সুতরাং এই মুহূর্তে এই বাড়ির ওনার তোর মা। আর আমি এই বাড়িতে আসি, তাতে বোধহয় ওনার কোনো আপত্তি নেই। সুতরাং তুই আমায় আটকাতে পারিস না, তুই আমায় প্রশ্ন করতে পারিস না। উল্টে উনি যদি চান, উনি তোকে এবং তোর বাবাকে বাইরে বার করে দিতে পারেন। And this is last time বগলাই। আমার ভদ্রতার অনেক সুযোগ নিয়েছিস তোরা, আর সেই সুযোগটা আমি নিতে দেবো না। না না, তুই নতুন, আমাকে একটা কথা বলতো, এই ঝামেলাটা তুই মিছিমিছি টিকিয়ে রাখছিস কেন? যতদিন ছেলে মেয়েদের, আমার কথা বাদ দে, আমার না হয় ডিভোর্সের মামলা চলছে, কিন্তু ছেলে মেয়েদের সঙ্গে তো আর ডিভোর্স হয় না। মা, কাল তোমাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আমরা ভীষণ ওয়ারিড ছিলাম, ভীষণ টেনশনে ছিলাম। কিন্তু এই যে অসভ্যতাটা ওরা করেছে, এটা বারবার বারণ করেছিলাম, ওরা একটা কথাও শোনেনি। বারবার বারণ করা সত্ত্বেও বাড়ির জিনিসটাকে এরা দুজন মিলে টেনে থানায় নিয়ে গেছে। কেন বলতো? যাতে কেসটাকে পাকাতে সুবিধা হয়। তোমরা সকলে মিলে আমার জীবনটাকে কিন্তু হেল করে দিচ্ছ। মনে রেখো, আমিও কিন্তু এগুলো আর মেনে নেব না। কি মানবে না তুমি? কি মানার জায়গায় তুমি আছো? যা অন্যায় করেছো সব তো তুমিই করেছো। বাড়ির বউ সারা রাত বাইরে। শুনুন, ঘরের বউ আমি ছিলাম, আর যাতে ঘরের বউ হয়ে থাকতে না হয় সেই জন্যই কিন্তু এই কেসটা চলছে। সুতরাং আমাকে আর ঘরের বউ বলে পরিচয় দেবেন না এখন। আমার একটা নাম আছে, আমার একটা পরিচয় আছে, আমার একটা পরিবার আছে। আমি আকাশ থেকে টুপ করে এখানে পড়িনি। আর আমার সম্বন্ধে যদি কোনো কথা বলতে হয় তাহলে আমার নামেই বলবেন। তুমি রাতে আসতে পারলে না কেন বৌমা? ঝড় বৃষ্টি হচ্ছিল। কি মনে হচ্ছে আপনার আমি ইচ্ছে করে আসিনি?
এতগুলো বছর তো আপনার বোনপো ছিলই না। আমার যদি মনে হতো তাহলে তো এই বাড়িতে আমি নাই থাকতে পারতাম। আপনাদের বাড়িতে না থাকলেও তো আমার কোনো কিছুর অসুবিধা হতো না। নতুন ঠাকুরপোই তো সবটা দেখে নিত। আমার ছেলে মেয়েকে নিয়ে আমি তার কাছেই থাকতে পারতাম। আর তখন আমার ছেলে মেয়েগুলোও তো ছোট ছিল, তাদের মুখে তখন এত কথাও ফোটেনি। আমি তোমাকে অন্য কিছু বলছি না, শুধু একটু জিজ্ঞেস করছি। সত্যি কথা গো, এ বাড়িতে অনেকেই চিন্তা করছিল। ওখানে খুব দুর্যোগ চলছিল, আর ওখানে নদীর ওপর একটা ব্রিজ আছে। এই ঝড় বৃষ্টির জন্য এই ব্রিজটা ওরা বন্ধ করে দিয়েছিল, আর সেই জন্যই আমরা আসতে পারিনি। মাঝরাতে যখন ব্রিজ খুলে দিয়েছিল তখন তো আমাদের ফিরে আসার কোনো প্ল্যান ছিল না। আমরা ঠিকই করেছিলাম যে ভোর হলেই আমরা রওনা দেব। ঠিকই বুঝেছি আমি, কোনো একটা দুর্যোগের মধ্যে পড়ে গেছিল। এত যে কথা বলছো, থাকলে এটা কোথায়? ওখানে কোনো হোটেল আছে? অবশ্য হোটেল না থাকলে আর রাত কাটালে কোথায়? হোটেল নয়, রিসর্ট, সমস্ত সুবিধাযুক্ত। সেই রিসর্টের রুমে স্টে করেছিলাম, সেখানে গান বাজনা করেছি, ক্যান্ডেল ডিনার করেছি, আর বাকিটা বললাম না। তুমি তো আমার সন্তান তুল্য, তুমি তোমার আভিজাত্য নষ্ট করতে পারো, আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না। সবাইকে সব কথা বলার কি খুব প্রয়োজন আছে নাকি? অবশ্য এরা সবাই একেবারে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে তোমাদের জন্য, কিন্তু আমি বারবার বলে যাচ্ছি, একটা মানুষের কি অসুবিধা হতে পারে না? রাত বিরেতে দুর্যোগের মধ্যে একটা মানুষ আটকে পড়তে পারে না? নাকি লাইফ রিস্ক নিয়ে বাড়িতে ফিরে আসাটাই ভালো ছিল? যেখানে দুর্যোগের ভয়, সেইখানে যাবারই বা দরকার কি আছে সেইটাই তো বুঝতে পারলুম না। তুই আর এই কথাগুলো বলিস না তো। তোর ছেলের বউ তো তোর সঙ্গে থাকতেই চেয়েছিল, তারপরে তো এত কথা চলে কি? থাকতে চাইছে না মানে কি? হ্যাঁ, আগে বিচ্ছেদটা হোক, তারপরে তো থাকতে চাইছে না, ওসব পরের কথা। এখন আমার ছেলের সঙ্গে সম্পর্ক আছে, এখনো ডিভোর্স হয়নি, আর উনি আরেকজনের সঙ্গে। মাসি, তুই আমাকে মাসি বলে ডাকবি না। বারবার আমার ছেলে মেয়েদের সামনে আপনি আমাকে অপমান করছেন। আর শুধু আজ নয়, যেদিন থেকে আপনার ছেলে ফিরে এসেছে সেদিন থেকে আপনার রূপ একেবারে বদলে গেছে। সেদিন থেকে আপনি নতুন ঠাকুরপোকে ছোট করছেন, আমাকে অপমান করছেন। কেন করছেন? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি বলুন তো? তোমাকে অপমান করছে না, তুমি আমাদের অপমান করছো মা। আজকে ছেলে মেয়েদের আর কি জানতে বাকি রইল? একজন বাইরের লোকের সঙ্গে তুমি তুমি যখন তখন বেরিয়ে যাচ্ছ, রাতে ফিরছো না, পরের দিন পুলিশ এসে তোমাকে দিয়ে যাচ্ছে। আর কত অপমান তুমি করবে আমাদের, সেটা বলো। এই পুলিশের ব্যবস্থাটা কে করেছিল রে? কিরে বুবলাই, আমরা করেছিলাম? আমি বলেছিলাম পুলিশকে যে আমি বিপন্ন বোধ করছি, আপনারা এসে আমাকে নিয়ে যান? তাহলে বড় বড় কথাগুলো আমাকে এখন বলছিস কেন? শুনে রাখো, তোমরা তোমাদের নিজেদের ইন্টারেস্টে পুলিশের কাছে গিয়েছিলে। আর শোনো বুবলাই, ছেলে হিসেবে আমি তোমাকে অনেক দিন আগেই ত্যাগ করে দিয়েছি। চিরসখা হে